খাবার নিয়ে এসেছি তোমার আর আপুর জন্য। আর তুমি আমার আপুর জন্য খাবার কেন নিয়ে আসবে? আর চিন্তা করলাম আজকে হয়তো বা তোমাদের বাসাতে রান্না বান্না হবে না, একটা ঝামেলা যেহেতু যাচ্ছে। সো আমি থাকতে হোয়াই ইউ গাইজ উইল টেক পেইন, মানে আমি থাকতে তো এটা হইতে পারে না, এর জন্য নিয়ে আসলাম আর কি। তুমি কি সারাটাক্ষণ এখানেই ছিলে? না, মাঝে মাঝে উঠে গেছি তো। সরি, আমি একটু বসলাম। আসলে আপনাকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, করব? আমি বুঝতে পেরেছি আপনি কি জানতে চান। চলো খেয়ে আসি কোনো জায়গা থেকে। আচ্ছা, আমার তো তোমাকে সরি বলা উচিত। বিয়ের পর থেকে তোমাকে তো শান্তি আমি আসলে দিতে পারিনি, মানে তোমার কোনো ইচ্ছাই তো আমি পূরণ করতে পারিনি। আমি কাল দেশে চলে যাচ্ছি। দেশে চলে যাচ্ছ মানে? বাংলাদেশে গিয়ে 3 দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, সাইন করে দিও। এত সহজে এত কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললে তুমি? ভয় পেও না, আমি কোনো ক্লেম করব না। দেনমোহরের কোনো টাকা ফেরত দিতে হবে না তোমাকে। তোমার সব অভাব, সব অভিযোগ আমি পূরণ করে দেব। আমার সিদ্ধান্ত নড়চড় হবে না, আর আমাকে কিছু বুঝাতেও এসো না। এটা তোমার জন্য মঙ্গল, আমার জন্য মঙ্গল। আর রাতের বেলা আমার চেঁচামেচি করতে একদম ভালো লাগে না। এসা, আর একটা বার কি একটু ভাববে? কিসের সেকেন্ড থট দিব আমি? আমার মধ্যে এসা তুমি এতটুকু ভালো কিছু দেখোনি? বিন্দুমাত্র ভালো কিছু দেখোনি তুমি আমার মধ্যে? আমি এত ভালোবাসি তোমাকে। স্টপ! তোমার আর একটা কথা আমি শুনতে চাচ্ছি না। আজ এই মুহূর্ত থেকে আমরা দুজন আলাদা। টাকা দরকার তোমার? টাকা? কত টাকা দরকার? কত টাকা তোমার দরকার? তুমি ছাড়ো, আমার হাতে ব্যথা করছে। না না, তুমি বলো তোমার কত টাকা দরকার, বলো কত দরকার। ছাড়ো কাপুরুষ কথা, শুধু মুখে বড় বড় কথা না। 2টা বছরে কি করেছো তুমি আমার জন্য? হ্যাঁ, কোনো ভালো রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছো? ভালো কাপড় দিয়েছো? একটা গিফট পর্যন্ত দাওনি। শান্তি মতো শপিংও করতে পারি না। এই তো বউকে সম্মান না? টাকাই সম্মান না? হ্যাঁ, টাকাই সম্মান, টাকাই সব। আজকে আমি তোমাকে টাকা দেবো, টাকা আমার পায়ের নিচে পড়ে যাবে। নে।
আরে ব্রাদার, কেমন আছেন অ্যাঞ্জেল ব্রাদার? এই জানিস, ভালো আছেন আপনি? এই তো, আসেন আসেন, বসি। হ্যাঁ। কি অবস্থা ব্রাদার? কেমন আছেন আপনি? আমি বেশ ভালো, ফাইন, ফার্স্ট ক্লাস। আপনি কেমন আছেন? আমি ডবল ফাইন, ডবল ফার্স্ট ক্লাস, খুব ভালো আছি। আপনি এত রাতে এনে কি করেন? অবশ্য পাতে হাতে তো রাত যত পারে তত জাগে, মানে নাইট ইজ স্টিল ইয়ং। হ্যাঁ, আসলে আনিস, আমি আপনাকে একটু খুঁজছিলাম। কেন ব্রাদার, এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না, খুঁজছিলাম গল্প করার জন্য। একদম পারফেক্ট টাইমে আসছেন। আমি ভাবছি আমি একটু রেস্ট নিব। আচ্ছা আনিস, আপনি তো এই পাতা শহরে অনেক দিন যাবত আছেন, তাই না? মানে এখানে যারা থাকে তাদের সবাই কিন্তু চেনেন কম বেশি। সব বাঙালিকে চিনি বললে ব্রাদার ভুল হবে, কারণ হচ্ছে যারা বেড়াতে আসে 2-3-4 দিনের জন্য থাকে তাদেরকে চিনি না। না না না, যারা বেড়াতে আসে তাদের কথা বলছি না, মনে করেন যারা স্থায়ীভাবে থাকে তাদের কথা বলছি। হ্যাঁ, স্থায়ীভাবে যারা থাকে এরকম বাঙালি প্রায় সবাইকেই চিনি। আর পাতায়াতে তো আসলে সেরকম খুব একটা বেশি বাঙালি থাকেও না। আনিস, আমাকে একটা ব্যাপারে একটু হেল্প করবেন? কেন ব্রাদার, এনি প্রবলেম? মানে কোনো বাঙালির সাথে কোনো ঝামেলা, অ্যাটেম্প টু ফাইট? না না, কারোর সাথে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি একজনকে খুঁজছি। কার খোঁজ নিতে চান? আনিস, আমি যে লোকটাকে খুঁজছি সে লোকটা খুব খারাপ একটা লোক। কদিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে সে 80 লক্ষ টাকা নিয়ে এখানে চলে আসে। আর আমি যতটুকু ইনফরমেশন জানলাম এতটুকুই, সে এখানেই আছে। আর যেহেতু আমি পাতায়াতে আছি, তো ভাবলাম যে ব্যাপারটা একটু খোঁজখবর নিয়ে যে বন্ধুটারও কোনো একটা হেল্প হবে। ও, টাকা মারিং কেস, এই কাহিনীর আগেও ঘটছে। বাংলাদেশে ওই টিপ টিপ নামে একটা লোক ছিল, ওই লোক এরকম বাংলাদেশ থেকে অনেক টাকা মেরে অনেকদিন ব্যাংককে পালাইছিল। না, আমার যতটুকু জানা সে এখানে বাঙালি কারো আশ্রয় আছে। যে বাঙালি আশ্রয় দিয়েছে সে কি আত্মীয় নাকি? না, মেবি না, কারণ এখানে ওর কোনো আত্মীয় নেই। তাহলে কেন আশ্রয় দিবে? মানে এরকম কারো কথা তো আসলে জানি না। লোকটাকে চেনার একটা ক্লু আছে। লোকটা সবসময় কাবলি পরে ঘুরে। একটা মিনিট ব্রাদার, এত রাতে কে ফোন দিল? ব্রাদার, আমার একটা ভ্যালুয়েবল ক্লায়েন্ট আছে, মানে আমেরিকাতে থাকে ওই লোকটা, প্রায় আসে পাতায়াতে। আইসা ধরেন যে সারা রাত ধরে মদ খায়া পুরো ভীম হয়ে থাকে। পরে আমার রাতের বেলা গিয়ে পাপ থেকে তারা তুইলা হোটেল পর্যন্ত দিয়ে আসতে হয়, হোটেলের রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। অনেক পরিমাণ বাদ দেয়, মানে হিউজ বাদ দেয় আমার। সো তার কাছে একটু যাইতে হবে। আপনি কালকে সকালে আসেন, কালকে এটা নিয়ে কথা বলুন। হ্যাঁ, যাই। এসব ডলার নেওয়া ঠিক হবে না, ঠিক হবে না এসব ডলার নেওয়া। কি বলছো তুমি? কি বলছি মানে? ঠিকই বলছি। কেউ তো নিশ্চয়ই সেধে ওই ডলারগুলো রাস্তার পাশে রেখে যায়নি। আচ্ছা এসা, আমি তো চুরি করিনি,
আমি তো ডাকাতি করিনি, কারো মাথায় তো বাড়ি দেয়নি। আমি রাস্তায় পেয়েছি, পাওয়া জিনিস খরচ করতে সমস্যাটা কোথায় বলো আমাকে? বিষয়টা $1 বা $2 না, ঠিক আছে? এখানে লাখ লাখ ডলার। আর এসব টাকা আমাদের সহ্য হবে না তিমির। হ্যাঁ, কেন সহ্য হবে না বলো আমাকে, আমি বুঝি, বলো। একসাথে জীবনে কতগুলো টাকা দেখছো তুমি? 50 লাখ। আরে এটার সঙ্গে টাকা দেখা দেখি সম্পর্কটা কোথায়? যেই মানুষ 50 লাখ টাকা কখনো একসাথে দেখেনি, সেই কোটি টাকার ভার কি করে সামলাবে? খুবই অদ্ভুত কথা বলছো। যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা কিন্তু মানুষ। তাদের দুটো পা, দুটো হাত, একটা মাথা, তাই তো? তিমির, তিমির তুমি একটু শান্ত হও। উত্তেজনায় তোমার মাথা একদমই কাজ করছে না। এতগুলো ডলার দিয়ে আমাদের কি হবে? আজকে বিকালে তোমার ডায়মন্ডের নেকলেসটা এনে দেওয়ার কথা ছিল। সে একটা মাস আগে আমি অর্ডারটা দিয়েছিলাম। তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে যে আমি কালকে মারা যাবো। আরে বাবা, আমার পকেটে বাত নেই এখন, থাকলে তো আমি নিয়ে আসতাম। আর এনে তোমাকে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো তো আমারই লাগতো। না, আমার জন্য খরচ করতে গেলে তোমার হার্টটা একদম ছিঁড়ে যায়। আমাকে কোনো জিনিস দিতে তো তোমার ভালো লাগে না। তোমাকে দিতে কেন ভালো লাগবে না? আমার কাকে দিতে ভালো লাগবে তাহলে? সেটা তুমি জানো তোমার কাকে দিতে ভালো লাগে। আরে না, তুমি আরে তুমি কি মিন করছো? বাড়ি হবে, গাড়ি হবে, ব্যবসা হবে, ডায়মন্ডের গয়না হবে, ভালোভাবে মাথা উঁচু করে এই শহরে থাকবে। কোনো অভাব থাকবে না, অভিযোগ থাকবে না। এসব আমিও চাই, কিন্তু এইভাবে না, পরিশ্রম করে। ডলারগুলির কথা তোমাকে আমার বলাই ভুল হয়েছে। তুমি, আমরা অনেক কষ্টে থাকি, হয়তো অভাবের কারণে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। কিন্তু সেটা তোমার আমার মধ্যে, বাইরের তো কোনো প্রেশার ছিল না। এখন এই ডলারগুলোর জন্য যদি কিচ্ছু হবে না, কিছুই হবে না। আস্তে আস্তে খরচ করবো। মানুষকে বলবো দেশের সব জমি বিক্রি করে টাকা নিয়ে এসেছি, সুতরাং মানুষ কোনো সন্দেহ করবে না। প্রথমে একটা ব্যবসা শুরু করবো, তারপর গাড়ি কিনবো, বাড়ি কিনবো। মানুষ মনে করবে ব্যবসার লাভের টাকা আমরা সে করছি। ফাইন, সেটা বাইরের মানুষকে বুঝ দিলে, কিন্তু নিজের কাছে তো সারাদিন ছোট হয়ে থাকবে, সারাটা জীবন। তুমি 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 এই টাকাগুলো পুলিশের কাছে ফেরত দিয়ে আসো প্লিজ। না, আমি তোমাকে বুঝতেই পারবো। আমার বিরুদ্ধে তোমার এত এত অভিযোগ, সংসারটা পর্যন্ত তুমি করতে চাও না। তুমি বাংলাদেশে কালকেই না চলে যেতে চাইলে, আর এখন আমি যখন ডলার নিয়ে আসলাম তোমার সামনে, তুমি চেঞ্জড। তোমার অনেস্টি এখন জেগে উঠেছে। সরি তুমি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না। এখন তুমি আমার কথাগুলো শুনো প্লিজ। তুমি এই ডলারগুলো রেখে আসো, না হয় পুলিশের কাছে দিয়ে দাও। না না এশা, তুমি আমার কথাটা একটু বোঝো। তিমির, আমি অনেক বুঝেছি। তুমি তুমি এবার একটু আমার কথা বোঝার চেষ্টা করো, আমার কথাটা একটু শোনো প্লিজ। ঠিক আছে, রাতটা যাক, সকালে দেখা যাবে। দ্যাটস লাইক আ গুড বাই। চলো।
আচ্ছা, ওখানে প্রায় কত ডলার হবে? কত হবে আমি তো গুনে দেখিনি, তবে কয়েক মিলিয়ন তো অবশ্যই। তাহলে সেটা বাংলাদেশ টাকা কত হতে পারে? 50 কোটি 60 কোটি, আমি জানি না। কত টাকা, তাই না? হ্যাঁ, কি করা যায় বলো তো? কি আর করবে, এগুলো মনে হয় পুলিশের কাছে দিয়ে দেয় ভালো। আর এই জন্য হয়তো থাই গভর্নমেন্ট তোমাকে পুরস্কৃত করতে পারে। তোমার মাথা নষ্ট হয়ে গেছে, বেটার চলো বাসায় যাই। তুমি কি সারাটা রাত এখানে ঘুমাচ্ছ? বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। চল রুমে চল, রুমে গিয়ে ঘুমাও। সারা রাত বেঁচে রাখো, অনেক ছটফট করেছে, বিড়বিড় করছে। এখন কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ভাবলাম কখন কি প্রয়োজন হয় তাই পাশে বসেছিলাম। লোকটা কিন্তু সুস্থ হয়ে ফুরুত করে চলে যাবে, একটু কৃতজ্ঞতাও থাকবে না। তখন তো তুমি খুব কষ্ট পাবে। উনি কি করবেন না করবেন সেটা ভেবে তো আর আমি ওনার সেবা করছি না, প্রতিদান আশা তো করছি না। তাহলে কষ্ট পাবো কেন? কিন্তু আপু, লোকটা কে, কোথা থেকে এসেছে, কি করে এসেছে, আমরা তো কিছু জানি না। আর যদি পুলিশের সাথে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের খুব বিপদ হবে। থাই গভর্নমেন্ট আমাদের ঘাট ধরে বের করে দিবে। আমাদের কি অপরাধ? একজন অসুস্থ মানুষকে আমরা সেবা করছি, সেটা যদি অপরাধ হয় তাহলে সেটার জন্য যে শাস্তি হবে মাথা পেতে নেব। এই আপু, বললেই হলো। একজন অচেনা মানুষের জন্য কেন আমরা শাস্তি পাবো? তুই হয়তো ধরেই নিয়েছিস উনি একজন অপরাধী। কারো সম্পর্কে না জেনে এমন কোনো মন্তব্য করা ঠিক না টুইঙ্কেল। তুই যেমন ভাবছিস উনি তো তেমন নাও হতে পারেন। আপু, তুমি ভুলে যাচ্ছ ডাক্তার কি বলেছে। ওনার হাতে গুলি ছিল। চোখের দেখাটাই প্রকৃত সত্য নাও হতে পারে। আপু, তুমি সব কি বলছো? আপু, কাদের গায়ে বুলেট ঢুকে? আদার পুলিশ অর ক্রিমিনাল। আর মাঝে মাঝে এক দুইজন পড়ে যায় এই ক্রস ফায়ারের মধ্যে, কিন্তু আমার মনে হয় না উনি একজন। এমন কি হতে পারে না? ভুল মানুষ ভেবে ওনাকে হয়তো কেউ গুলি করেছে, অথবা উনি ছিনতাইকারী কবলে পড়েছেন। আজও বাপু, তুমি না মানুষকে খারাপ কখনো ভাবতে পারো না। ভালো মন্দ, ঠিক বেঠিক, ধর্ম গোত্র বর্ণ এরও ঊর্ধ্বে হচ্ছে মানুষ। এটা হলো ভগবান বুদ্ধের শিক্ষা।
হাসছো কেন? আসলে আমার কপালটাই খারাপ। লাইন লাগাই দেবো, তুমি যেটা খুশি ওইটা নিবে।